নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিতই পিঠের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব চিতই পিঠে। এর জন্যে আমি যেই চালটার আমরা ভাত খাই সেই চাল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 24 ঘন্টা চাল ভিজিয়ে রেখেছি। আমি সেদ্ধ চাল নিয়েছি, শীতকাল তাই আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে 7-8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আবারও চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি চাল বেটে নেব। অল্প অল্প করে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চাল আমি বেটে নিয়েছি, একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আমার একবারে হয়নি, দুবারে আমি বেটে নেব। পুরো চালটাই আমি বেটে নিয়েছি। এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে। এর ঘনত্ব ঠিক এইরকম হয়েছে। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল। আবারও বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ। এইভাবে 4-5 মিনিট বেশ ভালো করে ফেটিয়ে নেব। চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আধ ঘন্টা রেস্টে রেখে দেব। হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এবার এতে অ্যাড করব ময়দা। আমি এখানে 4 চামচ মতো ময়দা অ্যাড করলাম। আমার এখানে 1.5 কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আবারও চাল বাটার সাথে ময়দা বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল অ্যাড করব আর মেশাতে থাকবো। এইভাবে মেশাবেন যাতে ময়দা দলা পাকিয়ে না যায়। আর লাগছে 1/2 চামচ বেকিং পাউডার। হাত দিয়ে এইভাবে ফেটালেই বেশ ভালো হবে। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম, বেকিং সোডা ব্যবহার করবেন না। এর ঠিক ঘনত্ব এইরকম হয়েছে। চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটার রেডি। চিতই পিঠে তৈরি করার জন্য কড়াই হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এভাবে বেগুনের বোটা দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব ব্যাটার।
এখানে আমি 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের জল। চারদিক থেকে এভাবে একটু ছড়িয়ে দেব আর ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 2-3 মিনিট অপেক্ষা করব। আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম। বাটিতে আমি 1.5 হাতা করে ব্যাটার দেব। তাহলে প্রত্যেকটা পিঠে একই মাপের তৈরি হবে। মাঝে একবার ঢাকা সরিয়ে দেখে নেব। এখনও হাতে লাগছে, আবারও ঢেকে দেব ড্রাই হওয়া পর্যন্ত। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। মিডিয়ামে রাখলে বা হাইতে রাখলে পুড়ে যেতে পারে, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পিঠা তৈরি হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেছনটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা কালার এসছে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে তৈরি করতে গেলে এই পেছনের দিকটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারত। এইভাবে তৈরি করলে কালারটা খুবই ভালো আসবে। আবারও সেম প্রসেসে তেল লাগিয়ে নেব, ব্যাটার দিয়ে দেব। ঢেকে দেব। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ গরম বসিয়েছি। দুধ অল্প গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব নলেন গুড়। গুড়ের সাথে দুধ বেশ ভালো করে ফুটিয়ে নেব। কখনোই ফুটন্ত গরম দুধে দুধ অ্যাড করা উচিত নয়, দুধ কেটে যাবার সম্ভাবনা থাকতে পারে। নলেন গুড়ে বা পাটালি গুড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এর জন্য আমি আর এতে কোনো তেজপাতা বা এলাচের ব্যবহার করলাম না। দুধ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। 2-3 মিনিট দুধ বেশ ভালো করে ফুটিয়ে নেব। দুধ জাল দিয়ে খুব বেশি ঘন করব না, তাহলে পিঠার ভেতরে এই দুধ ঢুকবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব। ফুটন্ত দুধে কখনোই পিঠা অ্যাড করা উচিত নয়, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠা তৈরি হয়ে গেছে। দুধ এখনো গরম রয়েছে। পিঠা এবার দুধের মধ্যে দিয়ে দেব। এভাবে আধ ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব আর ঢেকে দেব। এতে পিঠেগুলো নরম হবে। পিঠা রেডি।
উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে নলেন গুড়। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।